নমস্কার বন্ধুরা, আমি মন্দিরা। কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। মন্দিরা লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আজ কিন্তু বন্ধুরা আমি আর একটা নতুন রান্না নিয়ে হাজির হয়েছি। আজকে বানিয়েছি একদম অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু চাটনি বানিয়েছি, যেটা বাঙালির শেষ পাতে কিন্তু না হলে একদম ভালো লাগে না, চাটনি আর পাঁপড় ভাজা। সেটাই আজকে আমি বানিয়েছি। চাটনি বানিয়েছি আমসত্ত্ব, টমেটো আর খেজুর দিয়ে। খুব সুন্দর কিন্তু রেসিপিটা। বন্ধুরা আপনারা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন, আর নতুন বন্ধুরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরনো বন্ধুরা আর রান্নাটা শেষে কিন্তু একটা সুন্দর একটা কমেন্ট করে দেবেন, আর লাইকও করতে কিন্তু ভুলবেন না। এবার আমি রান্নাটা শুরু করে দেবো। বন্ধুরা এখানে চাটনির জন্য আমি নিয়েছি এখানে আমসত্ত্ব টুকরো করে নিয়েছি, খেজুর আর পাতি লেবু, টমেটো, ভাজা মশলা, চিনি, নুন, আর এখানে ফোড়নে আমি দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আর এবার আমি গ্যাসে কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা চালিয়ে দিলাম। বন্ধুরা গ্যাসটা একটু গরম হলে অল্প একটু আমি তেল দেবো। বন্ধুরা কড়া আমার গরম হয়ে এসছে। এবার আমি অল্প একটুখানি তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে। এবার আমি দিয়ে দেবো ফোড়নে তেজপাতা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এবার আমি 2-3 সেকেন্ড আমি এটা একটু নেড়ে নেব। এই যে আমি নেড়ে নিচ্ছি বন্ধুরা। এটা হয়ে গেলে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। 2-3 সেকেন্ড আমার নাড়াচাড়া করা হয়ে গেছে ফোড়নটাকে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচিগুলো। বন্ধুরা আমি টমেটো কুচিগুলো দিয়েও ভালোভাবে নাড়িয়ে নেব। এই টমেটো কুচিগুলো আমার সব দেওয়া হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি দেবো অল্প পরিমাণে একটু নুন, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। এই অল্প পরিমাণে একটু আমি নুন দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে নেব। টমেটোগুলো যাতে নরম হয়ে আসে ওর জন্য কিন্তু আমি নুনটা দিলাম। আর এটা 2-3 মিনিট আমাকে এভাবে নাড়তে হবে। বন্ধুরা টমেটোটা আমার দেখুন অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি খুন্তিটা দিয়ে এভাবে একটুখানি স্ম্যাশ করে নেব। দেখুন অনেকটাই কিন্তু আমার ঘাটা হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু হলুদ দেবো, একদম অল্প পরিমাণে দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম বন্ধুরা। এবার আমি একে একে এর মধ্যে কুচিয়ে রাখা খেজুরের টুকরোগুলো দিয়ে দিলাম, আমসত্ত্ব দিয়ে দিলাম। চাটনিটা কিন্তু একটু চাটপাটা হবে, কারণ যেহেতু এখানে আমি লেবু ইউজ করছি। বন্ধুরা এগুলো আমার খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করে দেবো। এই চিনি অ্যাড করে দিলাম, দিয়ে আমি আবার এটা ভালো করে মিশিয়ে নেব। তাহলে চিনি থেকে একটা রসা রসা ভাব আসবে। চিনিটা মেল্ট হয়ে দেখুন একটা রসা রসা কিন্তু ভাব চলে এসছে। এবার আমি অল্প পরিমাণে একটু এর মধ্যে জল অ্যাড করব, একদম অল্প পরিমাণে। এই যে দেখুন চিনিটা কিন্তু আমার পুরো এবার গলে আসছে, পুরো একটা রসা রসা ভাব এসছে। এবার আমি অল্প পরিমাণে একটু এর মধ্যে জল অ্যাড করে দেবো। এই আমি অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে আমি মিনিট 5-এর জন্য একটু ঢাকা দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। বাঙালির শেষ পাতে কিন্তু একটু চাটনি আর পাঁপড় না হলে কিন্তু বন্ধুরা একদম ভালো লাগে না, বলুন। এই যে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার মিনিট 5-এর মতো আমি একটু ঢাকা দিয়ে দেবো। এই যে মিনিট 5-এর মধ্যে আমি একটু ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটা আস্তে করে দিলাম। 5 মিনিট পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমার। বন্ধুরা মিনিট 5-এর জন্য আমি ঢাকা দিয়ে দিলাম এই কারণে যে আমার খেজুরের টুকরোগুলো আর আমসত্ত্বটা যাতে একটু নরম হয়ে আসে। বন্ধুরা মিনিট 5-10 পর আমি ঢাকনাটা একেবারে খুলে ফেলে
দেখুন বন্ধুরা, একটা জেলি জেলি কিন্তু আমার ভাব চলে এসছে চাটনিটার মধ্যে। এবার আমি অল্প পরিমাণে একটু এর মধ্যে ভাজা মশলা অ্যাড করে দিলাম, আর আমি কেটে রাখা পাতিলেবুর রস কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো, যাতে টেস্টটা আরও দ্বিগুণ হয়। একদম চাটপাটা কিন্তু চাটনিটা আমার খেতে লাগবে। একবার কিন্তু বন্ধুরা বাড়িতে বানিয়ে আপনারা ট্রাই করতে পারেন, খুব সুন্দর কিন্তু খেতে লাগবে। এটা একটু মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল খেতে লাগবে। এটাকেও আমি একটুখানি নাড়িয়ে নিই 2-3 মিনিটের জন্য। বন্ধুরা দেখুন কত সুন্দর একটা হয়েছে দেখতে। এটা কিন্তু আপনারা 1 মাস আরামসে কিন্তু এটা ফ্রিজে আপনারা স্টোর করে কিন্তু রেখে খেতে পারবেন। একদম আমার চাটনিটা কিন্তু পুরো রেডি, অনুষ্ঠান বাড়ির মতো। দেখুন খুব সুন্দর একটা, দেখুন কতটা ঘনত্বটা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে কিন্তু। এবার আমি এটা নামিয়ে ফেলবো। বন্ধুরা চাটনিটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা পুরো চাটনিটাকে দেখতে হয়েছে। আমার যদি এই চাটনি রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, আর পুরনো বন্ধুরা একটা কমেন্ট করে দেবেন, নতুন বন্ধুরাও কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। নেক্সট আরেকদিন আপনাদের সাথে আবার আমার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আর রান্নাটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।